নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। আজকের বারটি হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:30। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ওই যে কালকের ভিডিওতে বললাম না, ছেলের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তো সেই কারণে এই কয়দিন আমি একটু লেট করেই ঘুম থেকে উঠছি। যেহেতু সকালবেলাটা অতটাও তাড়াহুড়ো নেই যে ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর দরজা খুলে দরজায় জল ছিটিয়ে, এমনকি মেন গেটেও জল ছেটানো আমার হয়ে গেছে। তারপর কিন্তু আমি শুরু করে দিয়েছি কাজকর্ম করতে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে ফেলি। ঝাঁট দিতে দেখতেই পেলে আমি এঁটো বাসনগুলো সরিয়ে রাখলাম। আসলে রাত্রেবেলা যেহেতু আমরা নিচে খাওয়া দাওয়া করি, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে নিচে খাই, তো সেই কারণে আর কি ভাত তরকারি সমস্ত কিছু যেহেতু নিচে আনা হয়, তো এঁটো বাসনগুলো সকালবেলা আবার কিন্তু ওপরে নিয়ে মেজে ধুয়ে রেখে দিতে হয়। তো সেই এঁটো বাসনগুলোই কিন্তু আমি বাইরে বের করে সিঁড়ির উপরে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি ওপরে নিয়ে গিয়ে মেজে ধুয়ে রেখে এসেছি। তারপরে সিঁড়িটা ঝাঁট দিতে এই যে নিচে এসে আর বাদবাকি সিঁড়িগুলো আমি ঝাঁট দিয়ে ফেলছি। মধ্যে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ওর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, তো সেই কারণে ও দেখছি এখন ডাকতে হয় না, এমনিতেই সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। আর দেখো, আমি কিন্তু ঘর ঝাঁট দেওয়ার পর আমাদের সামনে যেই উঠান আছে সেই উঠানটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এই উঠানটায় খুব বেশি নোংরা হয় না, যদি ওই আগের দিন বিকালবেলা ঝাড় না দেওয়া হয় সেদিন সকালবেলা একটু নোংরা হয়, আর আগের দিন বিকালে যদি আমি ঝাঁট দিই তাহলে কিন্তু সকালবেলা সেরকম একটা নোংরা পড়ে না। একটু হালকা করে ঝাঁট দিয়ে নিলেই হয়ে যায়। ঝাঁট দেওয়ার পর সমস্ত নোংরা নিয়ে আমি বাইরে ফেলে দিলাম, আর গেটের সামনে যেই রাস্তাটা আছে সেই রাস্তাটাও ভালো করে ঝাঁট দিয়ে আমি চলে এসেছি ঘরে। ঘুম থেকে উঠে পড়েছিল সেহেতু আমি ওকে ব্রাশে কলগেট দিয়ে দিয়েছিলাম। ও এতক্ষণ ধরে দাঁত মাজছিল, এখন ওর দাঁত মাজা হয়ে গেছে, তাই আমি এখন ওর মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এই যে জামাটা দেখছো ও পরে রয়েছে, এই পিছনে দড়ি দেওয়া জামাগুলো পরিয়েই কিন্তু আমি রাত্রেবেলা ওকে ঘুম পাড়াই গরমকালটা, কারণ এই পিছনটা খোলা থাকলে না পিছনটা অতটা ঘামে না। আর এই জামাগুলো যেহেতু পুরো সুতির হয়, এগুলো পরতে খুবই আরাম আর গরমকালে, তো সেই কারণে আমি রাত্রেবেলা এগুলো পরেই ওকে ঘুম পাড়াই। তো যাই হোক, ওকে ফ্রেশ করিয়ে একটুখানি জল খাইয়ে দিলাম। ও এখন চলে গেছে ওপরে। ততক্ষণে কিন্তু আমি এখন কাজকর্মগুলো সেরে নেব, মানে এখন ঘরটা মুছে ফেলছি। আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠিনি, ও ঘুমাচ্ছে। যেদিন সকালে কাজ থাকে সেদিন তো সকালই উঠে পড়ে, আর যেদিন সকালে কাজ না থাকে সেদিন ও একটু বেলা করে ঘুম থেকে ওঠে। বেলা করে বলতে ওই 8:30 9টার দিকে ঘুম থেকে ওঠে। তো দেখো, এখন কিন্তু আমি ঘরটা পুরোটা মুছে ফেললাম। মুছে এখন আমি চলে যাচ্ছি বাইরে। এখন ঘরের সামনে যেই ছোট জায়গাটা আছে সেটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু আমাদের উঠান যেটা আছে সেখানে কিন্তু আমি জল ছড়া দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, তোমাদের আমার এই ডেলি ব্লগ ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তোমরা কিন্তু আমার ভিডিওতে একদমই কমেন্ট করছো না, কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি। তো তোমরা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যেও আমার ভিডিওতে। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট না আমার পরবর্তী একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তাই অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করো, তো আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি আমার ভিডিও ভালো লাগে। আর আমার চ্যানেলে কিন্তু আমি রোজ দিন এই ডেলি ব্লগই আপলোড করি, আমার নিত্যদিনের লাইফস্টাইল। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ঘরের যেই পাপোশগুলো ছিল সেগুলো আমি বাইরে বের করে এনেছিলাম, এখন এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় না ঝাড়লে, তো ঝেড়ে তারপরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে কিন্তু আমি চলেও এসেছি। আর বিছানাটা আমার এখনও তোলা হয়নি, তো সেই কারণে মশারিটার এক কোণা দেখা যাচ্ছে। আর এদিকে দেখো, আমি স্নান করে
আসার পর মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর হাত পায়েও একটু লোশন লাগিয়ে নিচ্ছি। আমার না লোশন লাগাতে লাগাতে একদম অভ্যাস হয়ে গেছে, তো এখন গরমকালেও যদি লোশন না লাগাই না, হাত পা যেন মনে হয় কেমন যেন টান টান দিচ্ছে। তারপরে দেখো আমি ভিজা গামছাটা নিয়ে চলে এসেছি বাইরে। ভিজা গামছাটা বাইরে দড়িতে মেলে দিলাম। আর তখন যেই পাপোশগুলো ঝেড়ে রেখেছিলাম তখন তো আর পাততে পারিনি, তার কারণ ঘরটা ভেজা ছিল। এখন ঘরটা শুকিয়ে গেছে হালকা হালকা, তাই ভাবলাম পাপোশগুলো জাগা মতো পেতে দিই। পাপোশগুলো জাগা মতো পেতে আমি চলে এসেছি ওপরে জামা কাপড় মেলতে। রোজকার দিনের রুটিন আমার বালতি বালতি জামা কাপড় কাচতেই হয় স্নানের আগে। কি করে যে রোজ দিন এত জামা কাপড় কোথার থেকে জড়ো হয় আমি কিছুতেই বুঝতে পারি না। আমি কিন্তু একটুও জামা কাপড় জমিয়ে রাখি না, রোজের জামা কাপড় রোজ কাচি, তাও আমার বালতি বালতি জামা কাপড় হয় রোজ দিন। তো যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছিলাম। আর বাইরে যেহেতু হাওয়া দিচ্ছে তাই ক্লিপ দিয়ে না ছেলের জামা কাপড়গুলো বেশি করে ভালো করে আটকে দিচ্ছিলাম, যেহেতু ওর ছোটো ছোটো জামা কাপড়, ওর জামা কাপড়গুলোই বেশি এদিক ওদিক উড়ে চলে যায় যদি ক্লিপ দেওয়া না থাকে। তো সেই কারণে ক্লিপ দিয়ে আমি ভালো করে আটকে দিচ্ছিলাম। আর আজকে সকাল থেকে বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে, আবার মাঝে মাঝে মেঘও করছে। বাইরে ঘরে থাকলে মনে হচ্ছে কি একদম বাইরে মেঘলা, কিন্তু বাইরে বেরালে রোদের তাপটা বোঝা যাচ্ছে, এত পরিমাণ রোদ। তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি চা। আর সকালে যেহেতু রান্না বান্না করা হয়েছিল তাই আমি চা বসিয়ে দিয়ে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে গ্যাস কাউন্টার, তারপরে গ্যাস ওভেন, এগুলো একটুখানি মুছে নিচ্ছিলাম। তার আগে আমি এঁটো বাসনগুলো নিয়ে কলের কাছে রেখে এসেছি মাজার জন্য, ওগুলো এখন মাজবো না। চাটা খেয়ে ভাবছি ছেলেকে একটু বই পড়াবো, তারপরে বাদবাকি কাজ করব। এই দেখো একটু সকাল সকাল দুধ চা বানিয়ে নিয়েছি। কয়েকদিন চা খেতে খেতে না আমার পুরো অভ্যাস হয়ে গেছে, মাঝে 2 দিন আবার চা খাচ্ছিলাম না, পুরো মাথা যন্ত্রণা করছিল বিকেলবেলা করে, তাই আবার কিন্তু আজকে আমি চা খাওয়া শুরু করে দিয়েছি সকালবেলা। একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো সকালে তো চা খেয়েছি, খেয়ে ছেলেকে বই পড়ালাম, বই পড়িয়ে তারপরে বাদবাকি কাজগুলো সেরেছি। তারপরে ছেলের জন্য না আমি একটুখানি দুপুরবেলা খিচুড়ি বানিয়েছিলাম আর করে দিয়েছিলাম পাঁপড় ভাজা, ওটা দিয়ে ওকে দুপুরবেলা আজকে খাইয়ে দেব। খিচুড়ি আর পাঁপড় ভাজা রেডি করে রেখে আমি চলে এসেছি নিচে। এখন ছেলেকে স্নান করাবো, ওকে স্নান করানোর আগে ভাবলাম বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে বিছানার চাদরটা পাল্টে নিলাম। 1 সপ্তাহ মতো হয়েছে ওই চাদরটা পেতেছি, তাই ভাবলাম আজকে চাদরটা পাল্টে নিই। শুধুমাত্র চাদরটাই আজকে বদলেছিলাম, বালিশের ওয়্যারগুলো আজকে আর চেঞ্জ করিনি। বালিশের ওয়্যারটা আর 2-3 দিন পরে আমি চেঞ্জ করব। এই দেখো এই বিছানার চাদরটা না অনেক দিন আগেকার, অনেক দিন পাতা হয় না। ভাবছিলাম কোন বিছানার চাদরটা পাতি, বা ভাবতে ভাবতে এই বিছানার চাদরটার দিকে নজর গেল, ভাবলাম যে এটা তো অনেক দিন পাতা হয় না, এই চাদরটাই পাতি। আর এই চাদরটা যখন পাচ্ছি, আমার ছেলে যেহেতু অনেক দিন দেখেনি, তো সেই কারণে বলছে কি মা তুমি কি নতুন বিছানার চাদর পাচ্ছ, তাই আমাকে বলছে। আর সত্যি কথা বলতে আমাদের বিছানার চাদরগুলো একদমই নষ্ট হয়ে গেছে, পুরানো হয়ে গেছে বলতে পারো। একটা দুটো বিছানার চাদরও কেনার খুবই দরকার, দেখি কবে কেনা যায় বিছানার চাদর। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি ছোটোখাটো যাই কিনে থাকি এখন থেকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বিছানার চাদরটা ভালো করে পাতার পর আমি কিন্তু বালিশগুলো এনে বিছানার একটা কোণে সাজিয়ে রেখে দিলাম। আর বিছানার চাদর এরকম টান টান করে পেতে রাখলে না ঘরের শোভাই যেন পাল্টে যায়, মানে এত ভালো লাগে না খাটটা দেখতে, বিছানার চাদর যদি টান টান করে পাতা থাকে। তো যাই হোক, তারপরে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করে দুপুরে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হয়েছে সন্ধ্যা। আজকে আমাদের পাড়ার হচ্ছে কীর্তন, তো সেই কীর্তনেই যাব। তো সেই কারণে দেরি না করে ভাবলাম রান্নাটা সেরে ফেলি, রান্নাবান্না করে রেখে তারপরে কীর্তনে যাব। তাহলে আর কোনো টেনশান থাকবে না, বাড়ি এসে ছেলেকে খাইয়ে দাইয়ে দিতে পারবো। নাই কি বলো তো, কোথাও গেলে না বাড়িতে এসে আবার রান্না করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম রান্নাটা করে রেখে তারপরেই যাব। তো দেখো করছিলাম সোয়াবিন আলুটা আগেই সেদ্ধ করে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে আজকে আমি সেরকম কোনো বাটা মশলা দিইনি, সমস্ত গুঁড়ো মশলাই দিয়েছি, শুধুমাত্র আদাটা একটু বেটে নিয়েছিলাম। গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে নিয়ে আমি জল দিয়ে একটু গুলে তারপরে কিন্তু তেলের উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা হালকা একটু কষানোর পর আমি কিন্তু ওই যে আগে থেকে যেই আলু আর সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন কিন্তু ভালো করে আমি কষিয়ে
নিচ্ছি। আর পরিমাণ মতো নুন, হলুদ এগুলো তো দিতেই হবে। আর দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, নাই কি বলো তো তলায় লেগে যাচ্ছিল। আর আমার না সত্যি কথা বলতে এই সোয়াবিন অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায়, আমাদের বাড়িতেও আমার শাশুড়ি মা মাঝে সাঝে বানান, কিন্তু আমার না সোয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে বানালে আমার ভালো লাগে না। এইরকম আদা জিরে বাটা দিয়ে সোয়াবিন রান্না করলে বেশি ভালো লাগে, মানে নিরামিষ সয়াবিন যেটাকে বলে আর কি। তো ওদিকে কিন্তু আমি সয়াবিন বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছিলো। ভাত অনেকক্ষণ আগেই উবুর দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে, যেহেতু আমাদের বাড়ির পাশ থেকেও একজন যাবে, আমার শাশুড়ি মাও যাবেন। তো 7:30 8টার মধ্যে আমরা যাব, তো সেই কারণে একটু তাড়াহুড়োই করছিলাম যাতে সময় মতো রেডি হতে পারি। এখন তো আবার রেডি হতে হবে, ছেলেকেও রেডি করতে হবে। আর আমার শাশুড়ি মা এখনও বাড়ি আসেননি, তো উনি 7:30টার দিকে বাড়ি আসবেন, মানে কাজ থেকে। তো দেখো এদিকে কিন্তু আমার সয়াবিন একদমই হয়ে গেছে, একদম টকবক করে ফুটে উঠেছে। ঝোল আর কমাবো না, এরকমই থাকবে। আর এখন একটুখানি গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি রান্নাঘরও একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করলাম। তোমরা তো দেখেইছো, হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, আর এই ঝুড়ির নিচে রয়েছে গামলায় কিছুটা ভাত আমি হাঁড়ির থেকে তুলে রেখেছি। এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমাদের বাড়ির এখানেই কীর্তন হচ্ছে, মানে আমাদের পাড়ার কীর্তন, সেখানেই আমাদের বাড়ির থেকে একটু দূরে, তো সেখানেই যাব। তো এই তো আজকে এই শাড়িটা পরে নিয়েছি। এই যে দেখো আমাদের এই আয়নার সামনে অতটাও মানে নেই, লাইট নেই, তোমরা হয়তো অতটা ভালো বুঝতে পারছো না। তো এই তো শাড়ি পরে নিয়েছি দেখো। কীর্তন থেকে বাড়ি আসতে আসতে ওই 9:30 মতো বেজে গেছিলো। ছেলে এত পরিমাণ দুষ্টুমি করছিল আর থাকতে পারিনি, চলে এসেছি। তারপর তো বাড়ি এসে ছেলেকে খাইয়েছি, আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম, আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।